আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে। বরাবরের মতো আজকে একদম সিম্পল ডিজাইনের একটি বেবি নকশিকাঁথা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তারপর আমি প্রথমে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এবার আমি এই যে ডায়মন্ডের কলমটা দিয়েই আমি সবসময় আর্ট করে থাকি, কিন্তু এটা সাদা যেহেতু এটার উপর দেখা যাবে না, তাই আমি চক নিয়ে নিলাম। তারপর আমি চাক দিয়ে তিনটা, মাঝখানে একটা, তারপর দুই পাশে দুটো, মোট তিনটা গোল করে দাগ দিয়ে দিয়েছি। তারপর আমি একটি দাগের উপর এরকম 5টা ফুল আঁকবো, এজন্য একদম সেম টু সেম মাপে আমি 5টা গোল দিয়ে তারপর 5টা ফুল দিয়ে দিব। পাপড়িগুলো ঠিক রাখার জন্য প্রথমে আমি দুটো দিয়ে তারপর আমি দুটো দুটো করে এরকম করে দিয়ে দেবো ছোট ছোট পাপড়ি ফুলগুলোর ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি ফুলগুলো এঁকে নিলাম। তারপর এই যে মাঝখানে ফাঁকা, এখানে আমি দুটো দুটো করে টোটাল 4টা করে পাতা দিয়ে দিব। মাঝখানের যে দাগটা এটা দেখা যাচ্ছে না, যেহেতু আমি গোলাপি কালার চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি কলম দিয়ে পরে দাগ দিয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। সেমভাবে আমি এটাও এঁকে নিব, এটাও আমি 5টা পয়েন্ট দিয়ে দিব, যেহেতু আমি 5টা ফুল আঁকবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, পাপড়িগুলো ঠিক রাখার জন্য আমি দুটো দাগ দিয়ে দিলাম, তারপর মাঝখানে দুটো, টোটাল 6টি করে পাতা হবে। তাহলে সবগুলো ঠিক মাপে আঁকা যাবে, না হলে এগুলো আঁকা ঠিক মতন পাপড়িগুলো না হলে ভালো দেখা যাবে না। তার জন্য প্রথম দুটো পাপড়ি এঁকে তারপর মাঝখানে দুটো করে টোটাল 6টি করে পাতা দিয়ে দিলেই হবে। আর আপনারা যারা এই কাঁথাগুলো কালেক্ট করতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে এরকম বেবি কাঁথা আপনারা সুন্দর সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালার কাস্টমাইজ করে। এই কাঁথাটা এখনো আমি সেলাই করিনি, সবে আর্ট করলাম। সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সাদা কালার, সব কালারের সুতা এটার উপর ভালো দেখাবে, আমি লাচি সুতা দিয়ে সেলাই করি। তারপরেও আপনাদের মতামত জানাতে পারেন কোন কালার সুতা দিলে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন সব পাতাগুলো এক সাইজের দেওয়ার, না তো ভালো দেখা যাবে না। আমার পুরো 3টা, আমি যে মাঝখানে একদম একটা আর দুই পাশে দুটো, টোটাল 3টে ফুল দিয়েছি। 3টা ফুল আমার আঁকা শেষ। এখন আমি স্কেল দিয়ে এই যে এরকম 1 স্কেল পরিমাণ ফাঁকা দিয়ে এরকম করে আমি দাগ দিয়ে দিব। এর আগেও আমি এটার কালো একটি কাঁথা সেলাই করেছি, আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা আমার চ্যানেলে সেটা দেখতে পারেন কেমন হয়েছে। তারপর সেই কালোটা দেখেই এক আপু সাদার উপরে নিতে চেয়েছিল, তাই আমি সাদার উপরে করে দিয়েছি। তারপর আমি এই যে স্কেলটা দিয়ে 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে রেখে ফাঁকা দিয়ে দিয়ে এভাবে করে দাগ দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, পুরো 3টাই আমি 1 স্কেল পরিমাণ ফাঁকা দিয়ে দিয়ে একদম সোজা বরাবর আমি প্রত্যেকটায় দাগ দিয়ে দিয়েছি। তারপরে এই যে বড় চারাটা দিয়ে আমি মাঝখানে যেদিকে দাগ দিয়েছি তার বিপরীত দিকে আমি এরকম করে দাগ দিয়ে দিয়েছি, তার জন্য ডিজাইনটা পরবর্তীতে আরো ভালো দেখা যাবে। এখন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এভাবে আরো নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের প্রতিক্রিয়া আমার কাজের অনুপ্রেরণা।